নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে দেখো এখানে হরিনাম সংকীর্তন হলো, তাই শেষ দিনে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তাই দেখো এখানে প্রায় 5,000 লোকের খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। তারই কিছু রান্না করছে। দেখো এখানে আমাদের এখানে কমিটির মানুষরা, কমিটির না, এখানে পাড়ার যত মানুষ আছে তারা কিন্তু সবাই এখানে রান্নাতে হেল্প করছে, রান্নার কাজে। তাই এখানে দেখো আজকে হচ্ছে ভাত, ডাল, 5 তরকারি। এই রান্নাগুলো দুদিন আগেকার, মানে হরিনাম চলাকালীন যেসব রান্নাগুলো হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, যত মানুষ হরিনাম সংকীর্তন শুনতে আসে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, সেজন্য সেই রান্নাগুলো এটা। এরপরে দেখো যেদিন হরিনাম শেষ সেদিনকে একটা মৎসবের আয়োজন করা হয়, মানে এ পাড়া ও পাড়া, এ দেশ ও দেশ প্রায় অনেক মানুষই আসে এখানটায়। তাই এখানে এবার মানে আয়োজন করা হয়েছিল, 5,000 মানুষের আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনের এবার রান্না হচ্ছে। দেখো এইটা হলো আজকের মানে শেষ দিনে যে রান্না হচ্ছে সেটা। ওই যে ডাল হচ্ছে, এখানে ডাল আর ভাত আছে, 5 তরকারি, চাটনি, বোঁদে, পায়েস, মিষ্টি, এই সমস্ত কিছু আছে। এগুলো কিন্তু গত মানে আগের দিনকার ভিডিও দেখাচ্ছে, আমি একসাথে নিয়েছি। পদ্মর পাতায় খাওয়ানো হয়েছিল, মানে 2 দিন 3 দিন ধরে যেটা অনুষ্ঠান হচ্ছিল তারই সেই খাওয়া দাওয়াগুলো পদ্ম পাতায় খাওয়া হচ্ছিলো। পদ্ম পাতায় কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর আমরা কিন্তু মানে ছোটো থেকে খেয়ে আসছি এই হরিনামের সময়। হরিনাম হলেই কিন্তু খাওয়া দাওয়াগুলো পদ্ম পাতাতেই হয়। তাই দেখো এখানে আগের দিনের দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে পদ্ম পাতায় দেখো ডাল তরকারি দিয়েছে, এগুলো খাচ্ছি, খেতে কিন্তু দারুণ লাগে। আর কার কার এরকম পদ্ম পাতায় খাওয়া অভিজ্ঞতা আছে, কিংবা যে জানে, অনেকে তো জানে না পদ্ম পাতাতে আদৌ খাওয়া হয় কি না, কিন্তু এগুলোতে খাওয়া হয়। অনেকে জানে না, আবার অনেকে জানে। যারা যারা জানো তারা প্লিজ বলবে। আর এই দেখো এইটা হলো পরের দিনকে, যেটা শেষের দিন, সেটা রান্না হচ্ছে। এই যে এখানে এক দাদাভাই এখানে মশলা করছে, সে কিন্তু শুধু মশলাই করে যাচ্ছে, মানে অনেক কাজ। এখানে যে রান্না করছে, এই যে ভাত বসিয়েছে, দেখো কতগুলো কড়াইয়ে ভাত বসিয়েছে, কেউ ভাত তুলছে, কেউ ভাত আবার বসিয়েছে, মানে প্রচুর রান্না প্রচুর রান্না। তাই সবাই যে যেরকম পাচ্ছে সে সেরকম রান্না করছে। এই দাদাভাইগুলোও রান্না করছে। আর এখানে দেখো কেউ কেউ সবজি কাটছে, সব কিন্তু ছেলেরাই করছে। এখানে কিন্তু মেয়েরা কোনো কাজ সেরকম করে না, মেয়েরা আছে পুজোর জায়গায়। দেখো এখানে প্রচুর এখানে রান্নার, ডাল সেদ্ধ করে রেখেছে, এগুলো ফোড়ন দেবে। আর সমস্ত সবজিগুলো কিন্তু ভেজে ভেজে রেখে দিয়েছে। এখানে আছে সোয়াবিন, বরবটি, প্রচুর, মানে 5 তরকারিতে যা যা লাগে এখানে স্টার দিয়েছে সোয়াবিনটা। খেতে কিন্তু দারুণ লাগে সবজিগুলো খেতে। এই যে কিছু সবজি কেটে রেখেছে, কিছু সবজি ভেজে রেখেছে, যখন যেটা মানে প্রয়োজন সেটা রান্না করবে। এখানে কুমড়ো দেখো 5 তরকারিতে যা যা লাগে সমস্তটা। আর এই যে এই দাদাভাইগুলো সব কাটছে, দেখো সমস্ত কিন্তু ছেলেরাই করছে কাজ, মেয়েদের কোনো মানে এখানে বিকল্প নেই। মেয়েরা আছে যত সব পুজোর ওখানে। এই যে আমার এটা এক দাদু হয়, এই দাদুটা কিন্তু খুবই ভালো মানুষ। ওই যে বলছে হরে কৃষ্ণ তাই বলছে, কিন্তু আমি ভয়েসটা কেটে দিয়েছি, আমার ভয়েস বসাচ্ছি সেজন্য। এখানে দেখো প্রচুর ডাঁটা, এই ডাঁটা দিয়েও কিন্তু এগুলো সবজিগুলো দারুণ লাগে খেতে। আর এই ডাঁটা না দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, তাই না? এই যে এই দাদাভাইটা মশলা করছে, দেখো প্রচুর মশলা করছে, যত মশলা রান্না করে। এই যে এই দাদাভাইটা রান্না করছে, যে যেরকম পারছে সে সেরকম রান্না করছে। এবার দেখো পায়েসের আমার এখানে অল্প অল্প যেগুলো সেগুলো দেখাচ্ছে। এখানে পায়েসটা রান্না হচ্ছে, এখানে পায়েসটা রান্না হচ্ছে, চালটা কেবল সিদ্ধ করছে। দেখো এরপরে দুধ দেবে, পায়েস দেবে। এই যে এটাও আমাদের একটা দাদু হয় বাবার বাড়িতে। এই যে ভাত ভাত তুলছে, কেউ হয়তো ভাত নিয়ে যাচ্ছে, তাই ভাতটাও ঢেলে রেখেছে। প্রচুর প্রচুর রান্না হয়েছে, প্রচুর মানুষ। আমি কিন্তু এখানে মানে রান্নার ভিড়টা দেখাতে পারছি না। এই দেখো এটা পায়েস, আমি এখানে অল্প অল্পগুলো দেখাচ্ছি। এরপরে দেখো বেশি বেশিগুলো আমি প্রথমে বুঝতে পারিনি, সেই জন্য আমি অল্প অল্পগুলো দেখাচ্ছি। এখানে পায়েস, মিষ্টি, বোঁদে, এই যে চাটনি, এগুলো। এই আয়োজনগুলো কিন্তু এখানে খুবই ভালো করে। আর আমাদের এখানকার খাওয়া দাওয়ার মানে নামটা গোটা ছড়িয়ে গেছে, সবাই পছন্দ করে আমাদের এখানে খাওয়া দাওয়ার জন্য। মানে এটা এতটা যে ভালো ব্যবস্থা হয়, আর প্রচুর প্রচুর মানুষ হয়। এই যে দেখো মিষ্টিগুলোও অনেকগুলো মিষ্টি, এখানে দেখো প্রচুর মিষ্টি বানিয়েছে, মিষ্টি বোঁদে প্রচুর বানিয়েছে। এগুলো কিন্তু আমি প্রথমে দেখেছিলাম না, তাই আমি এগুলোই তুলতাম, ছোট ছোট আমি তুলে নিয়েছি। সে ঠিক আছে। এখানে এবার দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। বিকেল 4টে থেকে রাত্রি 12টা-1টা পর্যন্ত কিন্তু খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর ভিড় হয়েছিল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এই অনুরোধ রইল।